এ যুবক, উ শব্দটা দুর্বলের মুখ দিয়া বের করাও না। তোমার কোনো কথায়, তোমার কোনো আচরণে, তোমার কোনো ব্যবহারে দুর্বল মানুষটার মুখ দিয়ে উ শব্দটা কখনো বের করাও না রে। কারণ উ শব্দটা আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। কারণ দুনিয়াতে তার পক্ষে তো কেউ নেই, তার পক্ষে আছেন কে? আওয়াজ আসতে কে লাগে ওই জোরে কম। দুনিয়াতে যার পক্ষে কেউ নাই, তার পক্ষে কে? দুনিয়াতে যার পাশে কেউ নাই, তার পাশে কে? এজন্যই সবল মানুষগুলি ভালো করে শুনো, পয়সা আছে আমার বেশি, শক্তি আমার বেশি, অনেক বড় গোষ্ঠী লোক আমার বেশি, ক্ষমতা আমার বেশি। এজন্য সমাজের যে মানুষগুলা বড় দুর্বল, এদের উপরে কখনো জুলুমে যেও না। কারণ দুর্বলের মামলা দুনিয়ার আদালতে হয় না, দুর্বলের মামলা হয় আল্লাহর আদালতে। এবার বলো দেখি, দুনিয়ার আদালত সহজ, দুনিয়ার আদালত কঠিন নাকি আল্লাহর আদালত কঠিন? দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ফোন দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবকে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়ানো যায়, হালকা হয়ে যায় মামলা। কিন্তু বলো তো, আল্লাহর আদালতে আল্লাহ যখন বিচারক হবে, ওই দিন আল্লাহকে কে কি পরিমাণ ঘুষ দিতে পারবে? বুঝাতে সকলে আপনার রেডি আছেন ঘুষ দিবার লাগে আল্লাহরে? তো যে হু হা করেন না, যে কিছু বুঝি না তো। কিও আপনাদের এলাকার নাম কি? মাটিহানি। মাটিহানির মানুষ আল্লাহরে ঘুষ দেওয়া যাবে? তো আওয়াজ দিয়ে এখন লন্ডনে টাকা আল্লাহরে লোক দেখাই ভাই। আল্লাহ পাউন্ড আছে, পাউন্ড, ডলার আছে, ডলার। হ্যাঁ, ডলার মোলার চলতো না, পাউন্ড মাউন্ড চলে না। আসরের মাঠে কোনো পাউন্ড চলে না, ডলার চলে না। দুনিয়াতে তো জজ সাহেবরে ফোন দেওয়াইছো, কারণ তোমার দুলাভাই হইল মন্ত্রী, মন্ত্রী দিয়ে ফোন দেওয়াইছো, মন্ত্রী ফোন দিছে জজ সাহেবরে, জজ সাহেবের তো একবারে পেট খারাপ হয়ে গেছে। মন্ত্রী ফোন পাইলে আর জজ সাহেবের হুশ থাকে? লাল ফোন, রেড ফোন কইডে রে দইরে। যখন মন্ত্রী কইব, জজ সাহেব এত নম্বর মামলা, এত নম্বর আসামি, এ আমার হালার ঘরের ভাতিজার ঘরের দুলাভাই। জজ সাহেবের কাম পাতলা, ঠিক কিনা জোর? এখন মামলা আর আছে? হ্যাঁ, মাটিহানির কয়জনে আল্লাহরে ফোন দিয়ে কইবা বলে আমি তো মিনিস্টার। আল্লাহরে মিনিস্টার পরিচয় দেওয়ার লোক আসেননি কেউ? হ্যাঁ, ভয়ঙ্কর আদালত, ভয়ঙ্কর। একটু তেরামি করবা শেষ সুজা। তেরামি যা করন যায় দুনিয়া, তো 17 বছর কইরা গেছে না তেরামি। এই তেরামি যে ওই করবা দুনিয়ায়, তুই আল্লাহর আদালতে তেরামি চলতো না, পাওয়ার চলতো না, বাহাদুরি বেটাগিরি চলতো না, সব সুজা, ঠিক কিনা? আল্লাহ পাক কইব, বান্দা তোর জীবনের নামাজ, তোর জীবনের রোজা, তোর জীবনের হজ সবকিছু লয়ে তুই জান্নাতে পড়ে যাবি। আগে তোর বিরুদ্ধে তোর এলাকার একজন দুর্বল মানুষের মামলা আমার আদালতে, এই মামলা তুই আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর রোজা লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়া জান্নাতে যা। আগে দুর্বলের মামলা তুই ডিসমিস কর। এর যুবক, ওই দিন কিন্তু তুমি দুর্বলের কাছে হাত জোর করে মাপ চাইবা, দুর্বল কিন্তু তোমাকে আমাকে মাপ দিবে না। কারণ হাসরের ময়দানে মাপ দেওয়া হয় না, হাসরের ময়দানে বিন্দু পরিমাণ দরদ চলে না, কেউ কাউরে মায়া করে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক কয়, হাসরের ময়দান কেউ কারো পরিচয় দিবে না, সবাই সবার থেকে ভাগবে রে। সন্তানকে পরিচয় দিবে না বাবা, বাবা সন্তান দেখলে ভাগবে, সন্তান বাপ মা দেখলে ভাগবে, ভাই ভাই দেখলে ভাগবে। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো বিন্দু পরিমাণ উপকার করবে না, বরং একজনে আরেকজনকে বিপদে ফেলাইয়া কেমনে নিজে বাঁচত এই চিন্তা করব। ভাইয়ে বাইরে বিপদে ফেলাই দিব, মায়ের সন্তানরে বিপদে ফেলাই দিব, বাপের সন্তানরে বিপদে ফেলাইয়া নিজে বাঁচতে চাইব। এর নাম হলো হাসরের মাঠ। দুনিয়ার আদালতে, দুনিয়ার জমিনে দেখেছি
সন্তান বিপদে পড়ছে, মা সামনে দাঁড়ায় গেছে, আওয়াজ দিয়া কও মিয়া ঠিক কিনা? মারতে আইছে সন্তানকে, মায় কয় আগে আমারে মার, ঠিক কিনা? কয় আমার সন্তান রে পরে মারবি, আমার পুত্রে পরে মারবি, আমার ফুয়ার গায়ে পরে হাত তুলবি, আগে আমি মারে মার, আমি মারে মার। কত আমরা দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বৈশা কত মা কত বাবা কাঁদছে আর কইছে মালিক আমার হায়াতটা সন্তানরে দিয়ে দিলাম, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও, আমার হায়াত সন্তানরে দিয়ে দিলাম। কিন্তু কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের চিত্র আল্লাহ পাক কয় বিন্দু পরিমাণ এতটুকু মায়া বাপ মা দেখাবে না। বলে আমার সন্তান বিপদে পড়ে গেছে, একটা নেকির জন্য সন্তানকে একটা নেকি দিয়ে উদ্ধার করি, এতটুকু মায়া মা দেখাবে না, বাবা দেখাবে না। এর নাম হলো হাসরের ময়দান। প্রশংসা করবো কার? তো মালিকের নাম জোরে যুবক একটু আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, আতি নেহি কুছ কামে হক লে খুদা দাদ, আতি নেহি কুছ কামে হক লে খুদা দাদ। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज দেখুন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক, তোমার ঘরের মধ্যে তোমার বউ হলো সবচেয়ে দুর্বল, এই ঘরের মধ্যে আমার বউ হলো সবচেয়ে দুর্বল, কারণ এই ঘরে আমার বউয়ের পাশে কেউ নাই, বাবার বাড়ির কেউ সাথে আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, বাপ মা কেউ আসে নাই। যেই মেয়েটা ছোট থেকে বড় হলো বাপ মার মায়া পায়া, ভাই বেরাদরের মহব্বত ভালোবাসা পায়া, যেই মেয়েটা মা বাবার ঘরে বাপ মার কাছে আদর ভালোবাসা পায়া বড় হলো, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পর যখন বিয়ে হয় স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে। এই বাড়িতে তার আপন বলতে কেউ নাই, সবাই হলো স্বামীর লোক, কেউ তার নিজের না। এর যুবক, জীবনের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পর বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলিকে আপন বানায়া, যেই মেয়েটা জীবনের জন্য স্বামীর ঘরে চলে আসলো, এইবার হলো তার আপন বলতে তার পাশে কেউ নেই। তুমি স্বামী যদি তার মায়া না করো, তুমি যদি তার উপরে টর্চারিং করো, কথা দিয়া যদি আঘাত করো, হাত উঠায় যদি আঘাত করো, এই দুঃখ সে কারো কাছে বলার মতো নাই। ডানে তাকাইলো স্বামীর লোক, বামে তাকাইলো স্বামীর লোক, কার কাছে বিচার দিবে? বিচার দেওয়ার কেউ নাই। এই আল্লাহর বান্দি মোবাইল কইরা বাপ মার কাছেও এই কথা জানায় না, বাবাকেও বলে না, কারণ বাবা চিন্তা করবে, মা কষ্ট পাবে। এজন্য নিজে নিজে স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করে নেয়, নিজে নিজেই সহ্য করে নেয়, কলিজা চাপা দেয়, দাঁতে কিরিমিরি খায়। এ যুবক, রান্না করে বসে যদি আল্লাহর বান্দি চোখের পানিটা ফালায়, বাথরুমের ভিতরে যায় যদি চোখের পানিটা ফালায়, তোমার কোনো আচরণে তোমার কোনো জুলুমের যুবক মনে রেখো, এই পানিটা এত গরম, এত গরম, এই পানি আল্লাহর মাটি বরদাস্ত করে না। প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয়, কারণ এটা দুর্বলের মামলা, দুর্বলের মামলা। কিয়ামতের ময়দানে বহু স্বামীকে স্ত্রী আল্লাহর আদালতে আটকায় দিবে। 2 নম্বরে নবী কয় দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদ্দু আল্লাহর দরবারে কবুল। 3 নম্বরে রাসূল কয় দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদ্দু আল্লাহর দরবারে কবুল।
সন্তানের জন্য যদি বাপ মার অন্তর থেকে দোয়া করে, এই দোয়া ডাইরেক্ট কবুল। সন্তান কোনো কথা কইয়া আচরণ দিয়া যদি বাপ মার কলিজায় ব্যথা দেয়, ব্যথা পাইলে পরে অন্তর থেকে যেই বদ্দুয়া বের হয়, এই বদ্দুয়াটাও নবী বলেছেন ডাইরেক্ট কবুল হয়ে যায়। এর জন্য বলি যুবক একটু শোনো, শোনো ভালো করে শোনো, বাপ মার দোয়া কবুল হবে এর গ্যারান্টি দিয়েছে আমার নবী। আমি মৌলবী না, নবী গ্যারান্টি দিয়েছে, গ্যারান্টি। মা নামাজি হওয়া লাগবে, মা তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, বাবা দিনদার হওয়া লাগবে, বাবা আল্লাহওয়ালা হওয়া লাগবে, নাইলে দোয়া কবুল হবে না। এমন কোনো শর্ত আমার নবী লাগায় নাই। নবী বলছে মা, শুধু মা হইছে, শুধু বাবা হইছে, নামাজি হওয়া লাগবে শর্ত নবী কয় নাই। মা হওয়ার কারণে সন্তানের জন্য হাত উঠাইলে রাসূল কয় এই দোয়া কবুল হবে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও, যে আব্দুল কাদের জিলানীরে পাইছে একজন না, এরকম 100 আব্দুল কাদের জিলানী ঘরে পাইছো, দাওয়াত খাওয়াইছো, মুরগির রান খাওয়াইছো, খাসি জবা করে খাওয়াইছো, গরু আনি খাওয়াইছো, বড় বড় গোয়াল মাছ খাওয়াইছো, সব খাওয়ানোর পরে কইছো হুজুর হাত উঠান। হুজুরে হাত উঠাইছে। রাসূল কয় এমন 100 জন আব্দুল কাদের জিলানী যদি হাত উঠায় দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, ঠিক না জোরে কর? কিন্তু ভাঙ্গা করে বৈশা মা যদি হাত উঠায়, ওই ভাঙ্গা করে বাবা যদি তোমার জন্য হাত উঠায় রে যুবক, আমার রাসূল কয় দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মা বাবা যদি তোমার জন্য হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। কিন্তু মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই। গ্যারান্টি দিয়েছেন বাপ মার দোয়া। আল্লাহু আকবার জোরে বলেন। অতএব বলো দোয়া কারটা নেওয়া বেশি দরকার? কার? জোরে পীর সাহেবের কাছে যাইবা তো অসুবিধা নাই। পীর সাহেব যদি হক্কানি পীর হন, আমরা সবক দিই, আমরা বলি, উৎসাহ দিই, হক্কানি পীর পীর ওলি আল্লাহর দরবারে যাও, সবক নেও, আমলের সবক নেও। কিন্তু পীর সাহেবরে গরু খাওয়াইয়া, আত্তি খাওয়াইয়া পীর সাহেবের দোয়া নিলে এই দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি তো আমার রাসূল দেন নাই। রাসূল গ্যারান্টি দিয়েছেন মারে খালি কমলা খাওয়াইয়া যদি দোয়া নিতে পারো এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। আর কিতা কইতাম কই? হ্যাঁ, পীর সাহেবরে খুশি রাখো, কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস তো পাই না আমরা। পাইলেন না? আপনারা কইতাম খুশি করতে নিষেধ করি না। হক্কানি পীর ওলি আল্লাহর দরবারে যাবা, হক্কানি পীরের দরবারে যাবা, যাও তুমি যা খুশি তা নিয়ে যাও, আলহামদুলিল্লাহ হাদিয়া নিয়ে যাও, হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত। কিন্তু পীর সাহেব খুশি আল্লাহ খুশি হাদিস পাই না, পাই না। যেটা কইমু কেমনে? হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়িরে খুশি রাখো, শরীয়তের বিধান আছে, আমরা নিষেধ করি না, তারাও মা তারাও বাবা। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি তো আল্লাহ খুশি, এমন হাদিস পাই না তো কইমু কি কইরা? হাদিস পাইছি বাপ মা খুশি তো আল্লাহ খুশি। খালি কমলা খাওয়াও, বাপ মারে খুশি করতে বেশি টাকা লাগে না তো। আমি তো বলি মুখ বইরা আম্মা কইয়া ডাক দাও, মুখ বইরা বইরা আব্বা কইয়া তুমি ডাক দাও। মুখ বইরা যে সন্তানে বেশি বেশি আম্মা 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 আব্বা কইয়া ডাকে, এই সন্তানের উপরে বাপ মা খুশি থাকে, ঠিক না? আম্মা আম্মা ডাকিয়া মারে খুশি রাখা যায়, আব্বা আব্বা ডাকিয়া বাপ মারে বাবারে খুশি রাখা যায়। আজকে আমরা তো বড় হয়ে যাওয়ার পর আব্বারে আব্বা কয়ে ডাকতে শরম পাই, মারে আম্মা কয়ে ডাকতে শরম পাই। অথচ শ্বশুর শাশুড়িরে আম্মা আব্বা ডাকতে শরম লাগে না, বরং একবারে জায়গা 5 বার আম্মা কই। কিন্তু নিজের মারে আম্মা কইতে শরম লাগে, অথচ এই মারে আম্মা কয়ে ডাকটা দিলে মার দিলটা খুশি হয়ে যায়। আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না, আমি আল্লাহ রে তুই খুশি কইরা নিলি।
এখালি কমলা কিনে বাজার থেকে আনছো, গোয়ালা বাজার থেকে এখালি কমলা কিনে আনছো যুবক। কমলাটা নিজের সন্তানের হাতে আগে দিও না রে, বউর হাতেও তুমি আগে দিও না। কমলাটা নিয়ে মার হাতে আগে দাও, নিয়ে কো আম্মা আজকে কমলাটা বড় মিষ্টি, একটা কমলা খাই আনছি গো আম্মা, কমলাটা তোমার জন্য আনছি। আব্বা কমলাটা তোমার জন্য আনছি, আব্বা তুমি কমলাটা খাও, মা তুমি কমলাটা খাও। এই যে মার হাতে নিয়ে কমলাটা তুমি দিছো, কমলার মশাটা নিয়ে মার হাতে দিছো, বাবার হাতে দিছো। মা কিন্তু এই কমলা নিজে খাবে না, কমলাটা সুলাইয়া সবার আগে তোমার সন্তানরেই খাওয়াইবো। ঠিক কিনা জোরে কন? নাতি ফালাইয়া কোনোদিন দাদি খায়? নাতিরই আগে দেয়। কিন্তু এই সন্তানের হাতে তুমি না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। মা মনে মনে কইব, আল্লাহ আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কথা ভুলে নাই গো, আল্লাহ আমার সন্তান আমার কথা বলে নাই, তুমিও আমার সন্তান রে ভুললো না। আল্লাহু আকবার জোরে কও, আল্লাহ তুমিও আমার সন্তান রে ভুললো না। মার দিলটা যখনই খুশি হয়, আল্লাহ পাক কয় বান্দা তুই তো তোর মারে খুশি করলি না, মারে খুশি করার লগে লগে আমি আরশের মালিক রে তুই খুশি করে নিস। তাহলে আল্লাহরে খুশি করার রাস্তাই তো আমরা পাই না, আমরা তো উল্টা পাল্টা চলি আল্লাহরে পাওয়ার লাগে। যে পথে আটলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহরে খুশি করা যায়, এই পথই চিনি না। ঠিক না? এই পথই চিনি না, কিন্তু সকলেই আল্লাহরে পাইবার লাগে দৌড়তেছি। কেউ ইবাই কেউ হিবাই, আমরা কই ভাই ইবাই আল্লাহ পাওয়া যায়, আমি কই না হিবাই আমি দৌড়মু, আল্লাহরে ইবাইকে পাইলিতাম। কিন্তু কোনোভাবেই যে ভাই আমরা দৌড়তেছি ভাই আল্লাহরে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কন? মূসা নবী কয়, মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা তুমি অমুক বাজারে যাও, যা দেখো একটা লোক কসাই গোশত বিক্রি করে, সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কয়, মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব? আল্লাহ এমন কোন আমল, এমন কোন আমলের কারণে? আল্লাহ কয়, মূসা আমল আমি কইতাম না, তুমি যায়া খুঁজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মূসা নবীর বন্ধু হইব। মূসা নবী কয়, মালিক ঠিকানা বলে দাও, নাম কো? আল্লাহ কয়, নাম হলো এই, ঠিকানা হলো এই। এইবার মূসা নবী ওই বাজারের ঠিকানায় লোকটার নাম তিনি খুঁজে বের করলেন, নিজের পরিচয় দিলেন না। যাইয়ে তিনি লোকটারে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব, আমাকে মেহমান বানাইবানি। লোকটাই কয়, ভাই মুসাফির মানুষ আপনি, আপনাকে অবশ্যই তো মেহমান বানাবো, আমি তো মেহমানের পাগল। বলুন তো মেহমান আইয়া আমরা দেখি মেহমানে কমায়া যায়, মেহমানে আইয়া আমার ভাত খাইয়া যায়, মেহমানে আইয়া আমার তরকারি খাইয়া যায়, মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খাইয়া যায়। কিন্তু আমার রসুল কয়, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তোমরা দেখো মেহমানে কমায়া গেছে, কিন্তু আমি রসুল দেখি মেহমান আইয়া বাড়ায়া গেছে। আমাদের দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে হোকা, আমরার দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক? আমার রসুল কইতেছে তোমরা দেখো মেহমানে আইয়া ফ্রিজের গুছ খালি ঘুরে গেছে গা, কিন্তু আমি রসুল কইতেছি মেহমানে তোমারে বাড়াইয়া দেয়া গেছে। ওই কসাই লোকটায় কয়, হুজুর কে আপনি? মুসা নবী কয়, আমি একজন মুসাফির। পরিচয় দেয় না। উদ্দেশ্য হইল ওই লোকটা কি আমল করে রাত্রে উনি দেখতো, কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। বাড়িতে যা হাজির, মুসা নবী কয়, আমি দেখলাম ঘরে ঢুকে বউয়ের রুমে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না, সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মা রুমে ঢুইকা মা পালঙের মধ্যে শুয়ে রইছি। অনেক বৃদ্ধা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, একদম বাঁকা হইয়া। এই 80 বছর 90 বছরের মাটাকে নিজের কোলের মধ্যে তুললো, এইভাবে কোলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই, এইভাবে ছেলেটায় তার মারে দুধের বাচ্চার মতো কোলে নিয়া হাতে বাজার থেকে আনা হালুয়া, এই হালুয়াটা মারে তুলে খাওয়াইতেছি। আল্লাহু আকবার।
মুসা নবী কয় আমি দেখলাম তার দুইটা দুধের বাচ্চা বাবার পা পুড়ে গেছে, বাবার পায়ে পুড়ে কান্দের। কই বাবা সারাদিন কিছু খাই নাই গো, পেটের ক্ষুধায় বড় অস্থির। দুটা দোষু অল্প বয়সে দুইটা বাচ্চা, শিশু বাচ্চা বাবার পায়ে পুরা কান্দের। কয় আব্বু পেটের ক্ষুধায় অস্থির, সারাদিনে কিছু খাই নাই, খাওয়ান দাও। বাবার হাতে কিন্তু খানা, কলিজার টুকরা সন্তান পায়ে পুরা কান্না করে খানার জন্য। এরপরও বাপের সন্তানের মুখে আগে দেয় না, সন্তান গুলারে বুঝায় আদর করে চুমা দেয় আর কয় আব্বু একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়া নেই। মুসা নবীকে আমি দেখলাম মা বিড়বিড় করে সন্তানের জন্য কি যেন দোয়া করে। মুসা নবী জিজ্ঞেস করেন ভাইরে এই বাচ্চাগুলি কার? লোকটাই কয় ভাই বাচ্চাগুলি আমার। বলে তোমার নিজের? বলে হ নিজের। বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন? তখনই লোকটাই কয় ভাইরে আমি আগে আমার মারে খাওয়াই, এরপরে নিজেরা খাই, বাচ্চারে খাওয়াই। আগে আমার মারে খাওয়াই, মারে না খাওয়াই আমরা কেউ খানা খাই না। সন্তানগুলিরও খানা দিব, আগে মারে খানা খাওয়াইয়া। মুসা নবী কই ভাই এই আমল তুমি কতদিন যাবত করো? লোকটায় কয় ভাই 40 বছর যাবত এইভাবে আমল করি। আজকে 40টা বছর যাবত সবার আগে মারে খানা খাওয়াই, তারপরে নিজে খাই, তারপরে বাচ্চাগুলারে নিয়ে নিজে খাই, আগে মারে খানা খাওয়াই। মুসা নবী এবার কয় তোমার মা কি যেন টুট নাইরা নাইরা দোয়া করলো, আমি কথাটা বুঝি নাই, কি দোয়া করছে মায়ে? কয় মা দুইটা দোয়া করে সব সময়, একটা দোয়া দুনিয়াতে আমি পেয়ে গেছি, আরেকটা দোয়া করে মায়ে পরকালে, কিন্তু এটা কেমনে কবুল হবে আমার বুঝে পড়ে না। মুসা নবী কয় কি দোয়া করে মায়ে? কয় 1 নম্বর দোয়া করছে আল্লাহ দুনিয়াতে আমার সন্তানরে তুমি অভাবে রাখো না, আমার সন্তানরে তুমি সুখ শান্তিতে রাখো। আল্লাহ আমারে কোনো অভাবের মধ্যে ফেলায় নাই রে ভাই, আমি বড় সুখে আছি, শান্তিতে আছি, আমার কোনো অভাব নাই, কোনো অভাব নাই। মার এই দোয়াটা আমি নগদ পেয়ে গেছি। আরেকটা দোয়া করে মা জানি না এটা কেমনে কবুল হবে, মা কেন এই দোয়াটা করে, কেন করে আমি বুঝি না। মুসা নবী কয় কি দোয়া? কয় মা কয় আল্লাহ জান্নাতে আমার সন্তানরে মুসা নবীর বন্ধু বানায় দিও। ও ভাই আমি জানি না, আমি একজন সাধারণ মানুষ, আমি গোশত বিক্রি করি বাজারে কষাই, আমি জান্নাতে মুসা নবীর বন্ধু কেমনে ওই মা এই দোয়াটা করে? সাথে সাথে মুসা নবী নিজের পরিচয় দিয়া কয় ভাই আমার বুকে আয়, বুকে আয়, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর। তোমার মার এই দোয়াটাও কবুল হয়ে গেছে, যেই দোয়াটা মায় করছে এই দোয়াটাও কবুল হয়ে গেছে। কারণ আমি আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? একটু কও, একটু কও, একটু কও। আল্লাহ কো মুসা যদি দেখতে চাও বাজারে যাও, অমুক নামে একজন কসাই আছে, সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। আমি আল্লাহর কাছ থেকে তোমার আমলটা জানতে চেয়েছিলাম। আল্লাহ কো মুসা আমল আমি বলবো না, তুমি যা দেখো, তুমি যা খুঁজে বের করো। ওরে ভাই আমি পেয়ে গেছি তোমার কোন আমল, কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে। আমলটা হলো তোমার মার দোয়া।